প্রশাসকের প্রাক্তন চেয়ারম্যান যারা ভোলা মাস্টার, গ্রুপ ক্যাপ্টেন প্লিজ, আমার ভাই, এই আমাদের পাশের দুই ইউনিয়নের চেয়ারম্যান, একজন হলো চরপত্রসন ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, উনি আসছেন আমাদের কাছে। আর গাজীটেক ইউনিয়নের ইয়াকুব আলী আমাদের গাজীটেক ইউনিয়নের খুব বিপুল ভোটে জয়ী চেয়ারম্যান, দুইজনই খুব পপুলার। আমরা তাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি যাতে তাদের মতো আমরাও জিতে যেতে পারি। তার পাশে ইউনিয়নের 25 বছর চেয়ারম্যানই করেছেন, ওনার বাবাও চেয়ারম্যান ছিলেন, উনিও চেয়ারম্যান। এটাও আমার দেশে সিস্টেম হয়ে গেছে, বাবাও চেয়ারম্যান, ছেলেও চেয়ারম্যান। আমার বন্ধু মিলন সাহেব, তারপর নাজমুল হাসান লেবি সাহেব পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তারপর আমাদের ফরিদপুর পৌরসভার 19 বছর একটানা চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান। যেখানে যাই এখনো দেখি তার নাম করেছেন, নামে চিনে সবাই। তারপরে উনি একটা আমাজন নার্সিং ইনস্টিটিউশনের মালিক রাশেদ সাহেব, আর উনি ঢাকা থেকে আসছেন। আপনারা কথা বলবেন না পাশে, প্লিজ অনুগ্রহ করে আপনারা কথা বলবেন না, তাহলে তো শুনতে পারবে না কেউ। আর ঢাকা থেকে আমার এক আত্মীয়, উনি ঢাকার একজন কাউন্সিলর, উত্তর ঢাকা দক্ষিণের কাউন্সিলর, উনি আসছেন আমাদের নির্বাচন দেখতে। উনিও অনেক ভোটে জয়ী হয়েছেন। তার কাহিনী আছে কি, মাহবুব সাহেব, মরনা মাহবুব, আর হইল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, আর হলো এই ইউনিয়নের প্রাক্তন সভাপতি, আওয়ামী লীগের সভাপতি সালি ভাই সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্রলীগের কোতোয়ালির সভাপতিও আছে, সোহান, ছাত্রলীগের কোতোয়ালি সভাপতি উপস্থিত, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভাবছিলাম একটা ওয়ার্ডের মিটিং, আমার ধারণা ছিল যে একটা ওয়ার্ড করে আমরা সব জায়গায় 3টে করে ওয়ার্ড করেছি, আর হলো পরে একটা সামগ্রিক মিটিং। এখানে আমি একটু মিটিংই করি, এই মিটিংটা একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, কয়েকদিন আগে এই বিসমিল্লাহ শাহ দরগারের পাশে, এটা হচ্ছে নদী গবেষণা দরকার, 14 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, মাহমুদপুর। এই আমার কথা শুরু হয়ে গেছে না? এই 14 নম্বর ওয়ার্ডে নেতা কর্মীরা ক্যাম্পেইন শেষ করে ওখানে এসে বসছে রাত 8টা সাড়ে 8টায়। এমন সময় মুবারক খলিফা কমিশনার, এ আরেক সন্ত্রাসী, তার নামও আজকে পত্রিকায় ছবিতে আসছে। এই মুবারক খলিফার নামও আজকে প্রথম আলোতে আসছে। এই মুবারক খলিফার নেতৃত্বে 20-25 জন সন্ত্রাসী আমাদের ওই এলাকার আব্দুর রহমান জনক, তার নাম, তারকে রামদা দিয়ে কুপিয়েছে এমন ভাবে, তাকে চাইনিজ করে দিয়ে কুপাইছে, হকি স্টিক দিয়ে আমাদের নেতাদেরকে এমন ভাবে মেরেছে যে ইগলের ক্যানভাস করতে পারবি না। রামদা দিয়ে এমন কোপ দিয়েছিল, যদি মাথায় লাগতো মাথা 2 ভাগ হয়ে যেত। হাত দিয়ে ঠেকিয়েছে, কোন রকম চোখে এসে লাগছে। 250 বেডে ভর্তি করেছিল। তারপরে ফারুক, আমাদের নেতা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, উনি আমাকে ফোন করে জানালো, ডাক্তাররা বলছে তার জীবন মৃত্যুর মাঝামাঝি সময়,
ডাক্তাররা রিস্ক নিতে চাচ্ছে না, তাকে জরুরি ভিত্তিতে ঢাকা পাঠানো দরকার। আমি বললাম তাহলে ঢাকার মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা হয় ইউনাইটেড হসপিটালে। আমি ওই হসপিটালে চিকিৎসা নেই, আমার ছেলে মেয়েরা ওই হসপিটালে পাঠাবো। আমি যখন টেলিফোন করি, আমি ঢাকা থেকে ফিরছিলাম, তখন আমি তার স্ত্রীর নাম হলো পারভিন, তার ফোন নাম্বার নিয়ে কথা বললাম। এই পাশে একটু কথা বেশি হচ্ছে, বাবারা একটু কথা বলুন। আমি পারভিনের সাথে যখন কথা বললাম, পারভিন আমি একে আজাদ বলছি, পারভিন এমন জোরে চিৎকার একটা দিল অ্যাম্বুলেন্সের মধ্যে যে ভাই আমার স্বামীটাকে বাঁচান, আমার স্বামীর চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার স্বামী বাঁচবে না। আমি বললাম তোমরা কত দূর? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে ঢাকা যেতে তাও তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। আমার মনে হচ্ছিল আমি একজন অপরাধী। এই নেতাদের অনুরোধে কেন আমি ভোটে গেলাম? আমার ভোটে যাওয়া তো দরকার ছিল না, কারণ এই শহর চালাবে শামীম হক, এই শহর চালাবে সন্ত্রাসী সম্রাট, এই শহর চালাবে সম্রাট নাসির, সন্ত্রাসী নাসির, এই শহর চালাবে সন্ত্রাসী মোবারক। এখানে আমাদের জায়গা নাই। আজকে যদি এই লোকটা আব্দুর রহমান মারা যায়, তাহলে আমি এই পারভিন, তার স্বামী স্ত্রী পারভিনকে আমি কি জবাব দিব? তার শিশু সন্তানদেরকে কি জবাব দিব? তার মাকে, আব্দুর রহমান মার সামনে আমি কিভাবে দাঁড়াবো? তাহলে আমি কি সর্বনাশে ভোটে গেলাম? আমি আল্লাহ আল্লাহ করতে থাকি, আল্লাহ তুমি তাকে আরেকবার সুযোগ দাও। আমি তাড়াতাড়ি করে আমার বাসার একটা সিকিউরিটি অফিসারকে পাঠালাম, হসপিটালে যাও, তুমি দাঁড়ায় থাকো, যাতে করে হসপিটালে ইমার্জেন্সিতে যাওয়ার সাথে সাথে তার ভর্তি করে। কারণ ওইসব হসপিটালে আমাকে ড্রেস ফ্রেস দেখলে আবার অনেক সময় জায়গা সিট নাই, কারণ ভাবে টাকা দিতে পারবে না। তাতে ভর্তির যাতে অসুবিধা নয়, আগের থেকে একটা সিকিউরিটি অফিসার দাঁড় করে রাখছে। আর আমি পারভিনের সাথে যোগাযোগ করছি কত তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। আমার এই সিকিউরিটি, আমার অফিসার ক্যাপ্টেন শাম বলল, স্যার আপনি ঘুমাইতে যান, ধরো রাত 3:30 বাজে, আপনি ঘুমাইতে যান, আমি চিনি, আমি ম্যানেজ করব। আমি বললাম যেই লোকটা ইগল মার্কাকে জয়ী করার জন্য ক্যানভাস করে আজকে কোপ খেলো, যেই লোকটা আগামী দিনে ভালো একটা সম্ভাবনা শহর দেখতে স্বপ্ন দেখেছিল, স্বপ্ন ভালো শহরের স্বপ্ন, যে দেখেছিল প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি পাবে, মানুষের মুখে হাসি ফুটবে, আজকে সেই লোকটা দুনিয়া থেকে চলে যেতে পারে। আর আমি কেমনে ঘুমাইতে যাই? আমি কি মানুষ না অমানুষ? আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত আমি না জানবো এই লোকটা বেঁচে আছে বা এই লোকটা বেঁচে থাকবে, সব বেঁচে থাকার সম্ভব, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না।